প্রিয় ইসলামের মানুষেরা, আজকের এই নতুন বিশেষ ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে জুলাই মাসের 23 তারিখ ইসলামের মানুষদের জন্য কেমন হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, যা অনেকের জীবনেই নতুন সম্ভাবনা, নতুন চিন্তা এবং নতুন পরিবর্তনের সূচনা করতে পারে। 23শে জুলাই এমন একটি দিন যখন জীবনে এমন কিছু সময় আসে আমরা বুঝতে পারি না সামনে কি অপেক্ষা করছে। চারপাশে অনেক অনিশ্চয়তা, অনেক প্রশ্ন, অনেক অসমাপ্ত পরিকল্পনা আমাদের মনে দুশ্চিন্তার সৃষ্টি করে। কিন্তু কিছুদিন এমন আসে যখন ভাগ্য ধীরে ধীরে নিজের নতুন অধ্যায় খুলতে শুরু করে। 23শে জুলাই সেই ধরনের একটি দিন হতে পারে। আজকের এই বিশ্লেষণ শুধুমাত্র একটি সাধারণ ভবিষ্যৎবাণী নয়। এখানে আমরা আলোচনা করব ইসলামের মানুষদের স্বভাব, তাদের অন্তর্নিহিত শক্তি, গ্রহগত প্রভাব এবং এমন কিছু সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে যা আগামী দিনের পথকে আরো পরিষ্কার করে তুলতে পারে। অনেক ইসলামের মানুষ গত কয়েক মাস ধরে কর্মক্ষেত্র, অর্থ, সম্পর্ক কিংবা মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে গিয়েছেন। কেউ নিজের পরিশ্রমের সঠিক মূল্য পাননি, কেউ আবার অপেক্ষা করেছেন একটি বড় সুযোগের জন্য। তাই আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ শেষে আমি এমন কিছু টোটকার কথা বলবো যেগুলো আপনাদের জীবনে অনেক কাজে আসবে। প্রথমেই চলুন ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ইসলামের মানুষদের মধ্যে সাধারণত একটি বিশেষ আকর্ষণীয় ব্যক্তিত্ব লক্ষ্য করা যায়। তারা বাইরে থেকে যতটা শান্ত স্থির দেখায়, ভেতরে ততটাই উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ়প্রতিজ্ঞ হয়। জীবনে বড় কিছু করার স্বপ্ন তারা সবসময় লালন করে। কোনো কাজ হাতে নিলে সেটিকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সহজে হার মানতে চায় না। এই নামের মানুষদের আরেকটি বিশেষ গুণ হলো তারা অন্যের অনুভূতি খুব দ্রুত বুঝতে পারে। তারা প্রায়ই নিজের কষ্ট লুকিয়ে অন্যকে সাহায্য করতে এগিয়ে আসে এবং অনেক সময় মানুষ তাদের শক্তিশালী মনে করলেও বাস্তবে তারা ভীষণ সংবেদনশীল হয়। সম্পর্কের ক্ষেত্রে এরা অত্যন্ত বিশ্বস্ত এবং যাদের ভালোবাসে তাদের জন্য অনেক কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকে। তবে একটি বিষয় লক্ষ্য করা যায়, এই ইসলামের মানুষদের জীবনে সাফল্য সাধারণত একটু দেরিতে আসে, কারণ ভাগ্য তাদের সবকিছু সহজে দেয় না, বরং বারবার পরীক্ষা নিয়ে তাদের আরো শক্তিশালী করে তোলে। তাই জীবনের প্রথম দিকে সংগ্রাম থাকলেও পরবর্তী সময় তারা এমন অবস্থানে পৌঁছাতে পারে যা একসময় কেবল স্বপ্ন ছিল। 23শে জুলাইয়ের গ্রহগত অবস্থান বলছে দিনটি বুধ, সূর্য এবং চন্দ্রের শক্তিশালী প্রভাবের মধ্যে থাকবে বলে মনে হয়। বুধ বুদ্ধি, যোগাযোগ এবং সিদ্ধান্তের গ্রহ, তাই আজকের দিনে অনেক ইসলামের মানুষের চিন্তা শক্তি আগের তুলনায় আরো তীক্ষ্ণ হতে পারে। যে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বিধায় ছিলেন তার সমাধান ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। সূর্যের প্রভাব আত্মবিশ্বাস এবং নেতৃত্বের শক্তি বাড়াবে, ফলে কর্মক্ষেত্রে নিজের মতামত প্রকাশ করার সাহস বাড়তে পারে। অনেকেই এমন একটি সুযোগ পেতে পারেন যেখানে যোগ্যতা প্রমাণ করার সুযোগ আসবে। অন্যদিকে চন্দ্রের অবস্থানে আবেগ এবং মানসিক জগৎকে প্রভাবিত করবে, ফলে কিছু পুরনো স্মৃতি বা পুরনো সম্পর্কের কথা মনে পড়তে পারে। তবে সেই সঙ্গে মানসিক পরিপক্কতাও বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এই দিনের গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ধৈর্য ধরে এগোলে এবং ইতিবাচক চিন্তা বজায় রাখলে অনেক অপ্রত্যাশিত ভালো ফল পাওয়ার সম্ভাবনা সম্ভব। এটি এমন একটি সময় যখন সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। 23শে জুলাই ইসলামের মানুষের কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। গত কয়েক মাস ধরে যারা নিজের কাজে যথাযথ মূল্য পাচ্ছিলেন না, যারা মনে করছিলেন যে তাদের পরিশ্রম অন্যদের নজরে আসছে না, তাদের জন্য পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব, নতুন সুযোগ অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্যও নতুন দরজা খোলার ইঙ্গিত দেখা যাচ্ছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন গ্রাহক, নতুন পরিকল্পনা বা নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি আশাব্যঞ্জক। যদিও হঠাৎ করে বিশাল অর্থ প্রাপ্তির সম্ভাবনা নেই, তবে ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে। আটকে থাকা টাকা ফিরে পাওয়া, পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধান হওয়া বা নতুন আয়ের পথ তৈরি হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আজকের দিনে আবেগের বশে বড় বিনিয়োগ বা বড় আর্থিক ঝুঁকি নেওয়া উচিত হবে না। পরিকল্পনা করে এগোলে ভবিষ্যতে অনেক বেশি লাভ পাওয়া সম্ভব হবে। শিক্ষা জীবনের দিক থেকে এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি মনোযোগ বাড়ানোর এবং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময়। অনেকদিন ধরে যে বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছিল সেটি হঠাৎ করে পরিষ্কার হয়ে যেতে পারে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং নিজের দক্ষতা উন্নত করার সুযোগও আসতে পারে এই দিনটিতে। ইসলামের মানুষদের জন্য, ইসলামের শিক্ষার্থীদের জন্য এই সময়ের সবচেয়ে বড় বার্তা হলো নিজের উপর বিশ্বাস রাখুন। অনেক সময় আমরা ফলাফল নিয়ে এত বেশি চিন্তা করি যে প্রস্তুতির উপর মনোযোগ দিতে পারি না, কিন্তু 23শে জুলাই শক্তি বলছে আপনি যদি নিয়মিত পরিশ্রম চালিয়ে যান তাহলে তার ফল অবশ্যই পাবেন। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য কোনো ইতিবাচক খবর আসতে পারে। নতুন কোনো কোর্স, প্রশিক্ষণ বা দক্ষতা অর্জনের সুযোগ ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে। সম্পর্ক ও পারিবারিক জীবনের বিশেষ বার্তা। সম্পর্কের ক্ষেত্রে 23শে জুলাই আবেগ এবং বোঝাপড়ার একটি দিক হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের মধ্যে ছিলেন তারা সেই পরিস্থিতি বদলানোর সুযোগ পেতে পারেন।
অনেক সময় একটি আন্তরিক কথা, একটি ছোট্ট ক্ষমা চাওয়া বা একটি সত্যিকারের আলোচনা সম্পর্ককে নতুন জীবন দিতে পারে। আজকের দিনে সেই ধরনের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তাই বন্ধুরা, এই দিনে সম্পর্কের দিক থেকে অনেকটা সাবধান থাকতে হবে আপনাকে। কারোর সাথে ঝগড়াঝাটির ঝামেলায় বেশি যাবেন না। সম্পর্ককে কোমল হিসেবে দেখুন এবং স্বামী স্ত্রীর সাথে ভালোভাবে ব্যবহার করুন এবং তাদেরকে বোঝার চেষ্টা করুন। পরিবারের মধ্যেও শান্তি ও বোঝাপড়া বাড়তে পারে। কোনো পুরনো মতবিরোধ ধীরে ধীরে কমে আসতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন পরিচয় বা নতুন কারো আগমন ঘটতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য বিশ্বাস এবং আন্তরিকতা আরো গভীর হতে পারে। আজকের দিনের মূল শিক্ষা হলো, ভালোবাসা ধরে রাখতে হলে শুধু অনুভূতি নয়, ধৈর্য এবং সম্মানও প্রয়োজন। তাই সঠিকভাবে এই সমস্ত দিকগুলোকে পর্যবেক্ষণ করে তবেই কিন্তু বন্ধুরা এগোবেন। এবং যেই কথাটি বারবার বলছি আপনাকে, সম্পর্কের দিকে কিন্তু ভালোভাবে উন্নতি হওয়ার সম্ভব আছে। যাদের সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল না, মুখ কালাকালি ছিল, তাদের সাথেও কিন্তু আজকের দিনটি ভালোভাবে কথা হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে 23শে জুলাই খুব খারাপ কোনো ইঙ্গিত না থাকলেও নিজের শরীরের প্রতি অবহেলা করা উচিত হবে না। গত কয়েকদিনের মানসিক চাপ, অতিরিক্ত কাজ বা অনিয়মিত জীবনযাপনের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। তাই পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাবার এবং পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটি গুরুত্বপূর্ণ। অনেক স্টেমের মানুষ এমন কিছু বিষয় নিয়ে চিন্তিত থাকতে পারেন যা বাস্তবে এত বড় সমস্যা নয়। তাই অযথা দুশ্চিন্তা না করে বাস্তবের দিকে নজর দেওয়া প্রয়োজন। ইতিবাচক চিন্তা, প্রার্থনা, ধ্যান বা কিছু সময় নিজের সঙ্গে কাটানো মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে। মনে রাখবেন, একটি শান্ত মন অনেক বড় সমস্যার সমাধান খুঁজে পেতে পারে, যা অস্থির মন কখনোই পায় না। এবার এই দিনের যে বিশেষ টোটকার কথা বলছিলাম আমি ভিডিওর শুরুতেই, সেই এবার বলবো। 23শে জুলাই রাতে ঘুমানোর আগে একটি ছোট্ট ইতিবাচক অভ্যাস গ্রহণ করতে পারেন। একটি কাগজে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বা ইচ্ছাটি লিখে বালিশের নিচে রেখে ঘুমান। এটি কোনো জাদু নয়, বরং নিজের মনকে সেই লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত করার একটি প্রতীকী উপায়। অনেক সময় অবচেতন মন আমাদের এমন শক্তি দেয় যা আমরা নিজেরাও বুঝতে পারি না। আর একটি শুভ অভ্যাস হতে পারে ঘুমানোর আগে অন্তত 1 মিনিট নিজের জীবনের ভালো বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা মানুষের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং নেতিবাচক চিন্তা কমাতে সাহায্য করে। এছাড়া বুধবার বা বৃহস্পতিবার সবুজ বা হালকা হলুদ রঙের কোনো বস্তু ব্যবহার করলে আত্মবিশ্বাস ও ইতিবাচকতা বাড়তে পারে বলে অনেকেই বিশ্বাস করেন। সবচেয়ে বড় টোটকা হলো নিজের উপর বিশ্বাস রাখা। কারণ সৌভাগ্য তখনই সবচেয়ে বেশি কাজ করে যখন মানুষ নিজেই নিজের শক্তিকে চিনতে শুরু করে। প্রিয় ইসলামের মানুষেরা, 23শে জুলাইয়ের এই ভিডিওটি থেকে একটি বিষয় স্পষ্ট বোঝা যায়। এই সময়টি আপনাদের জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আর্থিক বিষয়ে উন্নতির সম্ভাবনা, সম্পর্কের ক্ষেত্রে নতুন বোঝাপড়া, শিক্ষা জীবনে অগ্রগতি এবং মানসিক শক্তি বৃদ্ধির মতো অনেক বিষয় এই সময় গুরুত্ব পেতে পারে। তবে মনে রাখবেন, ভাগ্য কখনো একা কাজ করে না। ভাগ্য তখনই সবচেয়ে বেশি সাহায্য করে যখন তার সঙ্গে আপনার পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত যুক্ত হয়। জীবন কখনো কোনো কঠিন সময় এলে ভেঙে পড়বেন না, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরই নতুন সকাল আসে। হয়তো আজ আপনি যে সমস্যার মধ্যে আছেন, কয়েক মাস পরে সেই সমস্যাই আপনাকে আরো শক্তিশালী এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক থাকুন এবং প্রতিটি সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার আত্মবিশ্বাস এবং আপনার অধ্যাবসায়। আজকের এই বিশেষ আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং আপনার বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর যদি এই ধরনের নিয়মিত বিশ্লেষণ ও ভবিষ্যৎ সম্পর্কিত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবার জন্য রইল শুভকামনা। আগামী দিনগুলো সুখ, শান্তি, সাফল্য এবং নতুন সম্ভাবনায় ভরে উঠুক। জয় হোক আপনার পরিশ্রমের, জয় হোক আপনার আত্মবিশ্বাসের, আর সৌভাগ্য সর্বদা আপনার সঙ্গী হয়ে থাকুক। বন্ধুরা, ধন্যবাদ এত পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।